নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:30 আর আমি এখন ব্লগটা স্টার্ট করেছি, কারণ আমি এখন আমার বাবা বোন সবার সাথে আমরা ফ্যামিলি সবাই মিলে যাব রেস্টুরেন্টে খেতে। তা প্রথমে আমরা বোনের বাড়ি যাব, তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে যাব ওই রেস্টুরেন্টে। তাহলে চলুন আমরা কোথায় যাচ্ছি আর কোন রেস্টুরেন্টে যাচ্ছি আর সেখানে গিয়ে আমাদের কি কি অভিজ্ঞতা হচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ব্লগটাকে স্টার্ট করি। এখন আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আগে ঠিক ছিল আমরা প্রথমে বোনদের বাড়িতে যাব, ওখান থেকে ওদের নিয়ে সবাই একসাথে যাব, কিন্তু এখন ঠিক হলো ওরা ওদের মতো চলে যাবে আর আমরা এই দিক থেকে আমাদের মতো চলে যাব। তারপরে ওখানে গিয়ে আমরা সবাই মিট করব। দেখুন রাতের কলকাতা শহরটা কি সুন্দর লাগছে না? আমার না রাত্রিবেলা কলকাতায় গাড়ি নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। চতুর্দিকে কি সুন্দর আলো জ্বলে আর বেশ ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগে রাতে ঘুরতে। On s'est demandé comment, on a bataillé combien de fois à marcher sans s'attendre. On s'est perdu plus d'une fois, se retrouver, se pardonner et tout recommencer. Se mentir. আমরা এখন ভিক্টোরিয়ার সামনে, আর দেখুন এই গাছের ফাঁকা দিয়ে কি সুন্দর একটু একটু করে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে। এত ভালো লাগছে, কি সুন্দর আলো জ্বলছে অন্ধকারের মধ্যে, এরকম সুন্দর ভিক্টোরিয়া দেখতে দারুণ লাগছে। দেখুন Se contredire, mais oser se le dire. Laissons le temps nous apprendre ce qu'on fait de nos peines. Avançons sans attendre, sans contrainte et sans chaîne. Espérons le meilleur, sans rien retenir. Allons à 100 à l'heure, faisons notre bonheur. আমরা এখন পার্ক স্ট্রিটে ঢুকে গেছি, আর এই দেখুন পার্ক স্ট্রিটের চিত্রটা দেখুন কি সুন্দর। চতুর্দিকে লোকজন, আলো ঝলমল করছে। রাতের পার্ক স্ট্রিটের সৌন্দর্য কিন্তু সত্যিই আলাদা, আর সেটা যদি আবার সানডের রাত হয়। On s'est efforcé combien de fois à parler sans se croire. On s'est épuisé plus d'une fois. Oublier tout ce qu'on a fait, se laisser de côté. Cultiver l'art du compromis, mais oser se le dire. Laissons le temps nous apprendre ce qu'on fait de nos peines. Avançons sans attendre, sans contrainte et sans chaîne. Espérons le meilleur, sans rien retenir. Allons à 100 à l'heure, faisons notre bonheur. আমরা এখন পার্ক স্ট্রিটে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি পিটার ক্যাটে। দাঁড়ান, পার্ক স্ট্রিটের আমি একবার চিত্রটা আপনাদের দেখাই। আমরা এখন পিটার ক্যাটের সামনে দাঁড়িয়ে আছি, আর পিটার ক্যাটটা কোথায় সেটা আমি আপনাদের ডিটেলসে বলছি। এই দিকে যেই রাস্তাটা দেখছেন এই দিকে হচ্ছে চার্চ, আর এই পাশে হচ্ছে এই দেখুন এই যে এই দিকটা দেখছেন এইটা হচ্ছে আপনার পার্ক স্ট্রিটের মোড়। পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটলে আপনাদের কিন্তু এরকম অনেক বুক স্টল চোখে পড়বে, আর এখানে কিন্তু অনেক ভালো ভালো বই আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিটের মোড়, অনেকে আবার এটাকে ফ্লুরিজ মোড়ও বলে। আপনারা এই মোড়ে এসে সোজা ফ্লুরিজের সামনে চলে আসবেন, এই যে ফ্লুরিজ, আর এই ফ্লুরিজের ফুটপাথ ধরেই চার্চের দিকে দুপা হাঁটলেই আপনারা পিটার ক্যাট দেখতে পাবেন। Ce qu'on fait de nos peines, avançons sans attendre, sans contrainte et sans chaîne. Espérons le meilleur, sans rien retenir. Allons à 100 à l'heure. আমরা তো চলে এসেছি, কিন্তু বোনরা এখনও আসেনি, ওরা জ্যামে আটকা পড়ে গেছে। আমরা এসেই প্রথমে পিটার ক্যাটে বুকিং করে নিয়েছি, তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরছি, ওরা আসলে তারপরে ভিতরে ঢুকবো।
এই দেখুন, এই দুটোর অবস্থা দেখুন। এরা যা শুরু করেছে মনে হচ্ছে এবার এই রেস্টুরেন্ট থেকে আমাদের বেরই করে দেবে। এরা আবার গ্লাস প্লেট সব ভাঙবে আর আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দেবে। পিটার ক্যাটের ইন্টেরিয়ার ডেকোরেশনটা আমার বেশ লেগেছে। একটা আলো আঁধারের খেলা, তার সঙ্গে একটা বেশ সুন্দর রোম্যান্টিক ভাইব, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। পিটার ক্যাট কিন্তু বহু পুরনো রেস্টুরেন্ট, এর বয়স প্রায় নয় করে 48 ইয়ার্স অ্যাবাভ হবেই। আর এর সিগনেচার ডিশ হলো চেলো কাবাব। চেলো কাবাব হলো, চেলো মিন্স রাইস আর কাবাব হচ্ছে কাবাব। এটা একটা ইরানিয়ান ডিশ। ইরানে এই কাবাবটা বিফের হয়, কিন্তু ইন্ডিয়ায় এটা একটু টুইস্ট করে এই কাবাবটা চিকেন আর মাটনের করা হয়েছে। কাজেই এই ডিশটা একটু ইরানিয়ান ইন্ডিয়ান মিক্সড হয়ে গেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম দুটো নান, যার দাম হচ্ছে 120 টাকা করে এক এক পিস। আর তারপরে করেছিলাম দুটো বিরিয়ানি, বিরিয়ানির দাম নিয়েছিল 320 টাকা করে। আর নিয়েছিলাম 4টে চেলো কাবাব, চেলো কাবাবে নিয়েছিল পার প্লেট 505 টাকা। তারপরে নিয়েছিলাম চিকেন ভর্তা, চিকেন ভর্তা নিয়েছিল 325 টাকা। আর নিয়েছিলাম একটা চিকেন কোরমা, যার প্রাইস ছিল 315 টাকা। আমাদের টোটাল বিল হয়েছিল 3717 টাকা উইথ জিএসটি। এখানকার খাবারের টেস্ট কিন্তু এক কথায় দারুণ। আর এখানকার চেলো কাবাব নিয়ে আমি আর নতুন করে কি বলবো, আপনারা তো সবাই জানেন। আর এখানে আপনারা আসুন, এসে খেয়ে আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করুন। আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। Notre bonheur. যেতে যেতে ভিক্টোরিয়ার এত সুন্দর রূপ দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও সেই রূপটা শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগছে ভিক্টোরিয়াকে, দারুণ লাগছে না? সত্যি সুন্দর। চলুন এবার তাহলে বাড়ি ফেরা যাক।